নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব বেদের পরবর্তী অংশগুলি নিয়ে। যজুর্বেদ দ্বিতীয় শ্রেণী বিভাগকে যজুর্বেদ বলা হয়, যেখানে যজুষ শব্দের আক্ষরিক অর্থ হল একটি অনুশীলন, উপাসনা বা একটি অনুষ্ঠান। যজুর্বেদকে দার্শনিক মতবাদের উপস্থাপনার জন্যও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। এটি প্রকৃতি ও মহাজাগতিক উপাসনার বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করে, তাই এটি কর্মকান্ডিয়া বেদ নামেও পরিচিত। এটি একমাত্র বেদ যা দুভাগে বিভক্ত হয়েছে, যেমন কৃষ্ণ যজুর্বেদ। এটি গদ্য ও পদ্যে রচিত। কৃষ্ণ যজুর্বেদের শ্লোকগুলি অস্পষ্ট এবং অব্যবস্থাপিত এবং ভিন্ন ভিন্ন। শুক্ল যজুর্বেদ এটি গদ্যে রচিত। শুক্ল যজুর্বেদের শ্লোকগুলি সুবিন্যস্ত এবং একটি বিশেষ অর্থ প্রদান করে। এতে 1875টি আয়াত রয়েছে। যজুর্বেদের স্তব পাঠ করা হয় অর্ধযজুষ দ্বারা। যজুর্বেদের উপবেদ হল ধনুর্বেদ, অর্থাৎ ধনুর্বিদ্যার বিজ্ঞান। যজুর্বেদের ব্রাহ্মণ গ্রন্থ হল শতপথ ব্রাহ্মণ এবং তৈত্তিরীয় ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণ হল একটি যজ্ঞ। এটি যজ্ঞভালক্য ঋষি দ্বারা রচিত বেদের প্রাচীনতম এবং দীর্ঘতম পাঠ। তৈত্তিরীয় ব্রাহ্মণ এটি কৃষ্ণ যজুর্বেদের সাথে সম্পর্কিত। যজুর্বেদের আরণ্যক, বৃহদারণ্যক, তৈত্তিরীয় আরণ্যক এবং শতপথ। যজুর্বেদের উপনিষদ হল বৃহদারণ্যক উপনিষদ, ঈশা উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ, কথা উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ এবং মৈত্রী উপনিষদ। তৈত্তিরীয় উপনিষদ আচরণ বর্ণনা করে। একজন ছাত্র বা শিষ্যের গুরুর প্রতি কেমন ব্যবহার থাকা উচিত এবং কেমন ধারণা থাকা উচিত। কথা উপনিষদ বা কথোপনিষদ স্বর্গ ও নরক, যম এবং নচিকেতার মধ্যে সংলাপ উল্লেখ করা হয়েছে। এর পরের বেদটি হল সামবেদ। সামবেদের অর্থ জ্ঞান বা গান বা জ্ঞানের সুর। এটি মন্ত্র উচ্চারণ এবং পাঠের সময় গাওয়া হয়। এটিতে 1869টি মন্ত্র বা শ্লোক রয়েছে, যার মধ্যে 320টি পুনরাবৃত্তি করা হয়েছে। 75টি শ্লোক এবং 99টি শ্লোক ব্যতীত সমস্ত শ্লোক ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছিল। সামবেদের স্তোত্রগুলি উদ্গাত্রী বা উদ্গত দ্বারা পাঠ করা হয়েছিল। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের 7টি স্বর সামবেদ থেকে নেওয়া হয়েছে। সামবেদকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য ঐতিহ্যের মূলও মনে করা হয়। এই বেদের পাঠে বৈদিক যুগে কৃষি, অর্থনৈতিক এবং সামাজিক জীবন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য রয়েছে। সূর্যস্তুতির মন্ত্র সামবেদের থেকেই পাওয়া যায়। এই বেদে বীণার অর্থাৎ দেবী সরস্বতীর বাদ্যযন্ত্র প্রথম উল্লেখ পাওয়া যায়। সামবেদের উপবেদ হল গন্ধর্ববেদ, অর্থাৎ সঙ্গীত বিজ্ঞান। এটি লিখেছেন ভারতমুনি। সামবেদের ব্রাহ্মণ গ্রন্থ হল পঞ্চবিংশ, তাণ্ডব ব্রাহ্মণ এবং জৈমিনীয় ব্রাহ্মণ। পঞ্চবিংশ বা তাণ্ডব ব্রাহ্মণ এতে 25টি অধ্যায় রয়েছে এবং তাই এটি মহাব্রাহ্মণ নামেও পরিচিত। জৈমিনীয় ব্রাহ্মণে প্রার্থনা এবং বৈদিক বলিকে সংজ্ঞায়িত করে। সামবেদের আরণ্যক হল জৈমিনীয় আরণ্যক এবং ছান্দোগ্য আরণ্যক।
সামবেদের উপবেদ হল চান্দোগ্য উপনিষদ এবং কেন উপনিষদ। পরবর্তী বেদটি হল অথর্ববেদ। এই অথর্ব শব্দটি এসেছে অথর এবং বাণী শব্দের সমন্বয়ে গঠিত হয়েছিল, যার অর্থ হল অশুভ স্থানগুলি থেকে রক্ষা করা। এই শাস্ত্রটি জাদুসূত্রের বেদ নামেও পরিচিত। এটি প্রায়শই দেখা হয় না, কিন্তু তিনটি বেদের সাথে সম্পর্কযুক্ত পৃথক ধর্মগ্রন্থ হিসাবে অথর্ববেদ হল স্তোত্র, বিবাহ এবং শ্মশানের জন্য মন্ত্র, জাদুকরী আচার আচরণ, দানব ও রোগ মুক্ত করার জন্য এবং প্রার্থনার মিশ্রণ। ৬০০০টি মন্ত্র এবং ২০টি মণ্ডল রয়েছে। অথর্ববেদের স্তোত্র ব্রহ্মা দ্বারা পাঠ করা হয়েছিল। অথর্ববেদ প্রকৃতপক্ষে সমস্ত ধরনের অনুমানের একটি সংগ্রহ। এটি একমাত্র বেদ যা পার্থিব সুখ এবং আধ্যাত্মিক জ্ঞান উভয়ের সাথে সম্পর্কিত। এটি ব্রহ্মবেদ এবং শ্রেষ্ঠ বেদ নামেও পরিচিত। এই বেদে প্রথমে রূপা ও আখের কথা উল্লেখ করা হয়েছে। গোত্র শব্দটিও এই বেদে সর্বপ্রথম পাওয়া যায়। অথর্ববেদের উপবেদ হল ঋষি বিশ্বামিত্রের লেখা। অথর্ববেদের ব্রাহ্মণ গ্রন্থ হল গোপদ ব্রাহ্মণ। এটি লিখেছেন গোপদ ঋষি। অথর্ববেদের আরণ্যক নেই। অথর্ববেদের উপনিষদ মুণ্ডক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ এবং প্রসনা উপনিষদ। ভারতের জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যেরই জয়, মুণ্ডক উপনিষদ বা মুণ্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছিল, বা মান্ডুক্য উপনিষদ হল ক্ষুদ্রতম উপনিষদ। বৈদিক মন্ত্র। বৈদিক মন্ত্র মনকে শান্ত করে। মন আরও একটি হরমোনকে উদ্দীপিত করে যা মনকে শীতল করে। একটি মন্ত্র উচ্চারণের দ্বারা উৎপাদিত কম্পনগুলি একজন ব্যক্তিকে তাদের ঘনত্ব এবং প্রকাশ বাড়াতে সাহায্য করে। চক্রের ভারসাম্য বজায় রাখে। বৈদিক মন্ত্রগুলি জপ করার সময় শরীরের চক্রগুলি উদ্দীপিত হয়। বিভিন্ন চক্র শরীরের বিভিন্ন কাজে সাহায্য করে একটি সুস্থ এবং রোগমুক্ত জীবনের জন্য। চক্রের ভারসাম্য অতীব প্রয়োজন। বৈদিক মন্ত্র পাঠে স্মৃতিশক্তি বাড়ায়। অনেক বৈজ্ঞানিক গবেষণা অনুসারে মন্ত্রের জপ একজন ব্যক্তির স্মৃতিশক্তি এবং শেখার শক্তিকে উন্নত করে। যখন কোনো ব্যক্তি একটি মন্ত্র জপ করেন, এটি কম্পন তৈরি করে যা মানুষের মাথা এবং মুখের উপর অবস্থিত চক্রগুলিকে সক্রিয় করে। এই চক্র স্মৃতিশক্তি এবং ঘনত্ব শক্তির জন্য দায়ী। বৈদিক মন্ত্রগুলি স্বাস্থ্যকর, হৃদয় ফলদায়ক। বৈদিক মন্ত্র পাঠ করলে অভ্যন্তরীণ শান্তি সুখ অনুভব হয়। যে কোনো একটি জপ মানুষের আত্মাকে প্রশান্ত করে, যার ফলে মানুষের আত্মা শান্ত হয়ে যায়। বেদ হল জীবনের শ্রেষ্ঠ প্রস্তুতি। কেউ বেদ বুঝতে সক্ষম হলে জীবনধারা শিখতে পারে। বেদ শেখা মানুষের অতীত, অর্থাৎ প্রত্যেকটি জীবের শিকড়, মানুষের পূর্বপুরুষদের সাথে পরিচিত করে তোলে। মানুষেরা পৃথিবীর আধ্যাত্মিক তাৎপর্য জানতে পারে। বেদ পাঠ অব্যাহত রাখলে বা নিত্যদিন বজায় রাখলে বিভিন্ন সমস্যাগুলিকে জয় করতে সক্ষমতা লাভ করা যায়। আধ্যাত্মিক জীবন। নেতিবাচকতা থেকে দূরে থাকা যায়। নেতিবাচকতা শারীরিক এবং মানসিক ব্যাধির দিকে পরিচালিত করে। বেদের তথ্য ও জ্ঞান যা লাভ করে মানুষ সেই সব নেতিবাচকতা, ভয়, উদ্বেগ ইত্যাদি কাটিয়ে উঠতে সক্ষম হয়। বৈদিক শিক্ষার মূল ধারণা হল মানুষকে সেইভাবে প্রশিক্ষণ দেওয়া যাতে তারা তাদের জীবন শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে পারে।
এটি একজন ব্যক্তির চরিত্র এবং ব্যক্তিত্বকে আরও ভীষণভাবে বিকাশ করতে সক্ষম হয়। এই ছিল বেদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।